বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আর এই কক্সবাজার সমুদ্র সৈকতে তৈরি করা হয়েছে বিশাল একটি প্লাস্টিকের দানব। সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্বন্ধে মানুষকে সচেতন করার আহ্বান জানিয়েছেন এই দানব তৈরির সংশ্লিষ্টরা। জেলা প্রশাসন, কক্সবাজার ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সৈকতের সুগন্ধা পয়েন্টে নির্মাণ করা হয়েছে এই দানবটি। সরজমিনে আমরা দেখেছি কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মিত হয়েছে আকাশ ছোঁয়া একটি দানব। এই দানব প্লাস্টিক দূষণে প্রাণ প্রকৃতির বিরূপতার সাক্ষ্য দিচ্ছে। জেলা প্রশাসন, কক্সবাজার ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত সৈকতের সুগন্ধা পয়েন্টে প্রদর্শন করা হচ্ছে প্লাস্টিক বর্জ্য তৈরির এ দানব ভাস্কর্যের। জানা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে ঠাই দাঁড়িয়ে আছে ভাস্কর্যের এ দানবটি। যে দানবটি রক্ত মাংসহীন প্রতীকী হলেও যার হিংস্র থাবায় প্রতিনিয়ত ক্ষত বিক্ষত মানব দেহ, প্রকৃতি ও প্রাণ বৈচিত্র্য। সৈকতে ঘুরতে আসা যে কেউ এটি প্রথম দর্শনে মনে ভয় বিরাজ করলেও কাছে যেতেই সে ভয় একেবারে বলা যায় খেটে যায়। আর জানবে দানবটির দেহে বয়ে বেড়ানো প্লাস্টিক দূষণের প্রাণ প্রকৃতির ক্ষতির মাত্রা। আয়োজক সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন ও কক্সবাজার সমুদ্র সৈকতের অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই সমাগম ঘটে লাখো পর্যটকের, যারা সৈকতের বালিয়াড়ি ও সাগরের পানিতে ফেলছে প্লাস্টিক পণ্য সামগ্রীর বর্জ্য। এতে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ এবং হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীব ও মানব জীবন। আর প্রাণ প্রকৃতির দূষণ রোধে এবং সচেতনতা সৃষ্টিতে কক্সবাজার জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনটি নিয়েছে প্লাস্টিক বর্জ্য তৈরি মানব ভাস্কর্যের প্রদর্শনীর মতো ভিন্নধর্মী এ উদ্যোগের। ফাউন্ডেশনের দায়িত্বরত স্বেচ্ছাসেবকরা বলছেন, গত প্রায় 1 মাস ধরে কক্সবাজার, ইনানি ও টেকনাফের সমুদ্র সৈকত থেকে সংগ্রহ করেছে অন্তত 10 মেট্রিক টন সামুদ্রিক প্লাস্টিক বর্জ্য। এসব বর্জ্য দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে নির্মাণ করেছেন এই প্লাস্টিক দানবটি। আর এটি দেখতে বিশাল আকারের। ভয় আতঙ্ক যেন মানুষ কাছে যেতে আটকে ওঠে। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের জন্য প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর ও স্থানীয়দের জন্য প্লাস্টিক এক্সচেঞ্জ মার্কেট উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সালাউদ্দিন, যেখানে প্লাস্টিক বর্জ্য হিসেবে ফেলে দেওয়া খালি পাত্র, বোতল ও পলিথিনের প্যাকেটের বিনিময়ে যে কেউ নিয়েছেন চাল, ডাল, তেল, চিনি ও লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, এবং পর্যটকরা জিতে নেন বই, কলম, ক্যাপ, ব্যাগ সহ বিভিন্ন উপহার। এই কার্যক্রম থেকেই মূলত 10 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়। আর এই প্লাস্টিক বর্জ্য দিয়ে তারা এই দানবটি তৈরি করেছেন। এতে তারা প্লাস্টিক বর্জ্যের পাশাপাশি ব্যবহার করেছেন কাঠ, পেরেক, আটা অর্থাৎ গাম সহ আরো কয়েকটি উপকরণ। ভাস্কর্য শিল্পীদের দাবি, এটি এশিয়া মহাদেশের সর্বোচ্চ প্লাস্টিক দানব। শুক্রবার বিকেল এই দৃশ্যটি দেখা যায়।